আম, আমরা আজকে এসেছি মাগুরার অতি পরিচিত একজন মুখ, আপনারা সবাই তাকে চিনেন। তাকে আমরা সবাই মাগুরা শহরের ভাইরাল রিক্সাওয়ালা বলে থাকি। তিনি ইতিমধ্যে অনেকগুলো টিকটক করেছেন, কিছু কিছু ফানি ভিডিও করেছেন, আর সেজন্য মাগুরায় অতি পরিচিত। তো আজকে আমরা দেখাবো তার অবস্থান, সে কীভাবে থাকে, তার কি লাইফস্টাইল আমরা আজকে দেখাবো। ভাই, এই যে আপনার গেট, তো আমাদের ভিতরে আসতে দেবেন না? ঠিক আছে। আচ্ছা, এইটা হলো মনিরুল ভাইয়ের ঘর, যে ঘরে উনি থাকেন। এইটা আপনার শোবার ঘর ভাই? এখানে কতটুকু জায়গা রয়েছে? এখানে আপনার 7 শতক জায়গা আমাদের। 7 শতক জায়গাটা এত কম দেখা যাচ্ছে? আমাদের পিছনে আছে আরো। পিছনে তো দেখতে পাচ্ছি নদী, নদীতে জায়গা চলে গেছে না? জি জি, আপনার এই যে আমার পিছনে কলা গাছ আছে। আসলে মনিরুল ভাইয়ের অবস্থা এমনই, এখানে কিন্তু একদম নদী, এটা নদী, হ্যাঁ, নদীতে প্রায় 5 শতক জায়গা আর কি এই নিচে রয়েছে, আর উপর যে 2 শতক আছে ওইখানে উনি বসবাস করেন। তো এইটা তার শোবার ঘর। তিনি বাড়িতে আর কেউ নেই ভাই? না, আমি শুধু একাই, আর ছোট ভাই বাইরে গেছে। আপনি এখানে শুয়ে থাকেন? বাড়ি ভাবি টাবি কোনো কিছু? না না না, আপনার ভাবি তো চলে গেছে। তাহলে এই বদ নজর থেকে বাঁচার উপায় রাখছেন করে, যাতে আপনার বদ নজর না লাগে? জি জি। আচ্ছা, আর রান্না করেন কোথায়? রান্না আমার এই যে এই ঘরে, আমরা রান্না করি, রান্না করা আপনি নিজেই রান্না করেন, নিজেই খাওয়া দাওয়া করেন, তাই তো? আমি নিজে। তাহলে সামনে আপনার এতটুকু জায়গা আছে। হ্যাঁ, আপনি তো বাড়িটা দেখতেছি অনেক সাজাইছেন গাছ দিয়ে। গাছগুলো আম গাছ লাগাইছেন? জি, এটা হলো থাইল্যান্ডের আম গাছ। আমি এই কিছুদিন হলো নার্সারি থেকে কিনে হ্যাঁ, এনে রোপণ করছি। তো বেশ, আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি। এটা আপনার জামরুল গাছ, থাইল্যান্ডের জামরুল। হ্যাঁ। আর এটা হলো আপনার চায়না থ্রি, লিচু গাছ। আচ্ছা, সব কিছু থাইল্যান্ডের, আবার আপনি লিচুটা চায়না গেলেন কি জন্য? মানে সবই একটা স্মৃতি হিসেবে তার রেখে মানে গেছি। আপনি কি সব দেশ নিয়েই থাকতে চাচ্ছেন? জি জি জি, আমি সবার নিয়ে সুখী শান্তিতে জীবনযাপন আমরা কিন্তু করার। উপরে আবার দেখছি বিশ্বকাপের মৌসুম চলছে, তিনি জার্মানের পতাকা ঝুলিয়ে রাখছেন। আপনি জি, মূলত আমি মূলত জার্মানের জার্মানির কবে থেকে, ভক্ত। কবে থেকে? আমি অনেক আগের থেকে, নাকি ছোটবেলার থেকেই। নাকি এই যে সম্প্রতি যে ম্যাচটা না হয়েছে না 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 সেটাই না 7টা না, গোল দিছে বলে? এই আপনার মনে করেন যে আরো 10 বছর আগে আমার বাড়ি ফ্ল্যাগ আগে সর্বপ্রথম উঠেছে। আচ্ছা আচ্ছা। আমি তো ছোট মানুষ বলে আমার নিউজ করা হয়নি। হ্যাঁ, তাহলে আর বাড়িতে। এই যে আমার এটা থাইল্যান্ডের কদবেল গাছ। ও, থাইল্যান্ডের আরেকটা কদবেল গাছ রয়েছে। জি, কালকে ছাগলে খেয়ে গেছে। ছাগলে খাওয়ার জন্যই বোধহয় ঘিরে দিচ্ছেন না জি জি জি। আমার বাড়িতে? এই যে এই পাশে এই যে কালকে যে সন্ধি ডাব গাছ কিনে নিয়ে এসে লাগানো হয়েছে। আচ্ছা, আমরা দোয়া করি যেন আপনার গাছগুলো বড় বড় হয়, ইনশাল্লাহ আপনি গাছের ফল খেতে পারেন। তো বাড়িতে মানে ভাবি বা কেউ নেই নাকি? না, আপনার ভাবি তো অনেক আগেই চলে গেছে। আপনি একা একাই বসবাস জি জি, করতেছেন? আমি একাই আপাতত ওই নিজেই রাঁধতে পেরে খাচ্ছি কোনো কায়দায়, আর রিক্সা আর রিক্সা চালাচ্ছেন? চালাচ্ছি। জি। আসলে মনিরুল ভাইয়ের অবস্থা খুবই খারাপ লাগছে দেখে, যে তিনি ভাইয়ের বয়স কেমন হবে আর কি, যদি আপনি একটু বলতেন। 35? আর কম, আমি বুটা হওয়ার জন্য 2-3 বছর বাড়াই দিছিলাম। আচ্ছা, ভাইয়ের যে 30-35 বছর একটা লাইফ, এখানে সে একাই বসবাস করতেছে। তার মা মারা গেছেন অনেক আগেই, জি জি। যে বাবা তার আগেও ইন্তেকাল করেছেন। কিন্তু তার এই একাকীর্ণ সংসার, একাকীর্ণ অবস্থায় সে থাকে। যাই হোক, আমরা ভিউয়ার্স যারা আছি তাকে আমরা সবাই দোয়া করব আমার এই যেন। ডাব গাছটার নাম হলো সন্ধি ডাব গাছ, আমার মামির হাতের ডাব গাছ। আর ওই পাশে আমার মামার হাতের একটা আচ্ছা, গাছ, যার দর্শকদের আপনি কিছু বলতে চান? কাল্পবাস। দর্শকদের আর আমার যদি এই বাড়ি যদি কেউ পছন্দ করে, যে কোনো ব্যক্তি এসে আমার বাড়ি দেখে যেতে পারে। সবাই আপনি দাওয়াত জি, দিচ্ছেন? আমি সবাইরই আমন্ত্রণ করতেছি আমার বাড়ি দেখার আচ্ছা, জন্য। বিশেষ প্রয়োজন, আমাদের একটা ভাবি প্রয়োজন। তবে ভাবির জন্য কিছু বলবেন, যে কি টাইপের ভাবি আপনার দরকার? যদি আমাদের ভিউয়ার্সের ভিতর কেউ থেকে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ আমার করবে। সবচাইতে বড় বিষয় যে সে, তার মন মানসিকতা সুন্দর হবে। আর দ্বিতীয় কথা, আমার যে একটা সন্তান আছে তার মার হিসেবে স্বীকৃতি দিলে না।
তার আপনার ছেলে আপনার হিসেবে ছেলের বয়সটা স্বীকৃতি কেমন দেয়। হবে? এই 14 বছর 14 রানিং। বছর। তাহলে তো আপনি অনেক বছরই একাকিন্ন জি আছেন। জি জি জি। আচ্ছা। আমি অনেক প্রায় 5-7 বছর একাই আমি জীবনযাপন করতেছিলাম, তারপরে বাড়িওয়ালা একটা নিয়ে এসে সে আবার চলে গেছে ও, আজ 3 আপনি এর বছর। আগেও একটা বিয়ে করছিলেন। জি, আমার সেই পক্ষের একটাই ছেলে। ও, তিনি আর কি চলে গেছেন আর কি। জি। তা আচ্ছা, সমস্যা নেই। আসলে যাদের মন ভালো তাদের সঙ্গে মনের মিল না হলে মানুষ থাকতে পারে না। যাই হোক, ভিউয়ার্স, আপনারা দেখলেন যে মনিরুল ভাইয়ের আমরা অবস্থান আপনাকে দেখালাম। তো কেউ যদি থেকে থাকেন ভাইকে অবশ্যই। সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই আসবেন। আর ভাই তো নিজেই বলল যে ভাইয়ের এইখানে সবার জন্য উন্মুক্ত আছে, যে যখন ইচ্ছা আসতে পারে। যাক, ভাইয়ের এই বাড়িটা আমার দেখে মনে হচ্ছে যে পাহাড়ে যেমন ছোট্ট একটা কুঠির হয় বা কুঁড়ে ঘর হয়, সেরকম একটা অবস্থা। যাই হোক ভাই, তাহলে আমাদের ভিউয়ার্সদের আপনি শুভকামনা জি, দেন এবং আল্লাহ বিদায় নেন। হাফেজ। ঠিক খুদা আছে, আল্লাহ হাফেজ। হাফেজ।